হয়েছে, যেন অনেক খুশি হয়েছি, আমি খুশিতে কাঁদছি। আমি বলেছি না, প্রতিশোধ নিব, প্রতিশোধ। বিশ্বাস করো মারিয়া, তোমাদের সম্পর্ক ভাঙার কোনো ইন্টেনশন আমার ছিল না। সোহান সাহেব সম্পূর্ণ নির্দোষ। তার মানে কি আপনি বলতে চাচ্ছেন যে আমজাদ খানের মার্ডারের ব্যাপারে ও জড়িত নয়? না, ওকে বেঁধে দেন। তোমার আপু কি করছেন? আপু রান্না বান্না নিয়ে ব্যস্ত। তোমার তো ওনাকে হেল্প করা উচিত। হ্যাঁ, হেল্প তো করি, কিন্তু আপনি এখানে একা তো, তাই। উনি আবার মাইন্ড করবেন না? আরে না না, আপনি মাইন্ড করবে না। আপনি তো আমাকে বলেছে আপনার পাশে এসে বসতে। আচ্ছা, হ্যাঁ, কাল থেকে হয়তো আর তোমার সাথে আমার দেখা হবে না। কেন? কেসটা তো ডিসমিস হয়ে গেল। তোমাদের বাসায় কেন আসবো? কেন? আমাদের বাসা সবার সাথেই তো আপনার পরিচয় আছে, আপনি আসতে পারবেন না কেন? শুধুমাত্র পরিচয় সূত্রে কি বারবার আসা যায়? তাও কিছু যায় না। আচ্ছা, তুমি একবার বলেছিলে আমি তোমার কাছে স্পেশাল। কেন বলেছিলে সেটা কিন্তু বলোনি। জি, আপনি আসলে খুব সুন্দর করে কথা বলেন তো, আমার খুব ভালো লাগে। মনে করে বলছো তো? শুধু আমার কথা ভালো লাগে, আর কিছু ভালো লাগে না? হ্যাঁ লাগে, আপনার পার্সোনালিটি ভালো লাগে, আর আপনার উদারতা ভালো লাগে। আমি কখন তুমি বলতে দেখলাম? কি বলেন? জিজুকে সেভ করার জন্য আপনি কত কিছু করলেন। জিজুর জামিন তো আপনিই নিয়েছিলেন। আপনার এই উপকারের কথা আমি কখনোই ভুলবো না। আমি তো তোমার কোনো উপকার করতে পারলে খুশি হতাম। না, আমার জিজুর উপকার করা মানেই তো আমার উপকার করা। তানজিনা, একটু এদিকে আসো। ওই লোকটার সঙ্গে তুই এত ভালো লাগার কথা বলছিলি কেন? হ্যাঁ, আশ্চর্য, কোথায় ভালো লাগার কথা বললি? শোন, আমি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনেছি। এখনো বাজে অভ্যাসগুলো তোর গেল না? না, যাকে দেখিস তাকেই তোর ভালো লেগে যায়। কেন যে ভালো লাগে তোমাকে তো বলা যাবে না। খুলনায় থাকতে তুই একসঙ্গে তিনটা ছেলের সঙ্গে ঝামেলা বাঁধিয়েছিস, এমনি কি কম ঝামেলা পড়তে হয়েছিল আমাদেরকে? তারপরে তো তোকে ঢাকায় নিয়ে আসতে হলো। আপু, সেজান সাহেবের সাথে ব্যাপারটা অন্যরকম। কি অন্যরকম শুনি? আরে বাবা, উনি জিজুর অনেক উপকার করেছিল, দ্যাটস ওয়াই। আচ্ছা, সেই জন্য ওনার সাথে প্রেম করতে হবে? আরে আল্লাহ, প্রেম করছে কোথায়? শোন, লোকটা কিন্তু পুলিশ, আমাদের সাথে চালাকিও তো করতে পারে। ওর সঙ্গে কিন্তু চালাকি করে তুই পার পাবি না। ঠিক আছে আপু। এই যে আবার গরম চায়ের সাথে বিস্কিট ভিজিয়ে ভিজিয়ে খেতে খুব পছন্দ করো, এই জন্য আমি নিজে চা বানিয়ে তোমার জন্য নিয়ে আসছি, খাও। বুঝছি তুমি নিজে খাবে না, আমি তোমাকে বিস্কিটটা ভিজিয়ে তারপর দিচ্ছি, খাও। আমি কিন্তু ওই শার্টের মধ্যে ওই লিপস্টিক লাগানোর যে বিষয়টা, এটা কিন্তু আমি পেয়ে গেছি। কিভাবে কি হয়েছে আমি তোমাকে পরে বলছি, আগে তুমি খাও। আগে তুমি বলো, তারপর আমি খাচ্ছি। শার্টটা তো আমি গতকালও পরেছিলাম, তাই না মিলি? হ্যাঁ তো। আচ্ছা মিলি,
গতকাল তো আমি পাগল ছিলাম, ঠিক না? ঠিক। আমার একটু আগে মনে পড়েছে যে কালকে তোমার লিপস্টিকটা আমি দুষ্টুমি করে আর কি ঠোঁটে লাগাচ্ছিলাম, বুঝতে চেয়েছিলাম যে লাগালে কেমন দেখা যায়, তুমি লাগাও এই জন্য। তখনই আমার এই শার্টের মধ্যে লিপস্টিকটা লেগে গেছে। নো 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 মিস্টার মিথুক, তুমি যখন পাগল ছিলে আমি মিলি তোমার ফুল টেক কেয়ার করেছি, সবসময় আমার চোখে চোখে রাখতাম। সো তুমি যদি কোনো লিপস্টিক তোমার ঠোঁটে লাগাতে সেটা আমি ঠিকই টের পেতাম। মিলি, তুমি তখন ঘুমিয়েছিলে, দেখবে কি করে, দেখতে পারোনি। কি আমার ফোন করলো? মিলি, এক মিনিট। আমার সামনে ফোন ধরতে পারে না, ও পাগল থাকা অবস্থায় কি কি করেছে সব মনে আছে। ফাইজলামি। আমি তো তোমার সাথে কথা বলবে তুমি আমার সাথে, আমারও তো তোমার সাথে কথা বলতে ইচ্ছে করে, কিন্তু হয়েছে কি সব সময় তো কথা বলা যায় না, বাসার মধ্যে ওরকম সিচুয়েশন থাকে না। না, আমার ওয়াইফ আবার খুবই সেন্সিটিভ, তোমার সাথে আমি এইভাবে কথা বলছি এখন, এটা জানলে কিন্তু খুব রেগে যাবে, আমার খবর আছে, বুঝছো? ও কখন যে কি মাইন্ড করে কিছুই বলা যায় না। ঠিক আছে, অসুবিধা নেই, আমি পরে কথা বলবো না। আর আমার বউকে আবার ড্রয়িং রুমে রেখে আসছি, ঠিক আছে? আমি পরে তোমার সাথে কথা বলবো না, হ্যাঁ? আমি এখন রাখি। বাই। ভয় পাচ্ছ কেন? কার সাথে কথা বলছিলে তুমি? ও, আমার এক বন্ধুর সাথে কথা বলছিলাম। তা বন্ধুটা কি ছেলে তুমি? দেখো মিলি, তুমি কিন্তু ব্যাকরণে ভুল করছো, বন্ধু কিন্তু ছেলে হয়, যদি মেয়ে হতো তাহলে বান্ধবী হতো। যার সাথে কথা বলছিলে সে তোমার বান্ধবী। এটা তুমি মিলি কি বলছো? আমার কেন বান্ধবী থাকবে? আমি তো ম্যারিড, আমার বউ আছে, সুন্দরী বউ, পৃথিবীর সেরা বউ তুমি। আমার যদি বান্ধবী থাকে এখন তুমি তো আমার বান্ধবী, অন্য কেউ হতে যাবে কেন বলো? জান, একটা ছেলের একটা মেয়ে ফ্রেন্ড থাকতেই পারে, এটা তো দোষের কিছু না। তুমি স্বীকার করো যে তোমার বান্ধবী আছে। আমি সত্যি বলছি, কিছু মনে করবে না, স্বীকার করো। যা, তুমি কি বলছো মিলি? সত্যি বলছি। তোমার ওই যে শার্টে লিপস্টিকের দাগটা তোমার ওই বান্ধবীরই, তাই না? বিশ্বাস করো, আমি তোমাকে চুপ চুপ, আমি তোকে বিশ্বাস করি? হ্যাঁ, তোর মতো ক্যারেক্টারলেসকে আমি বিশ্বাস করব? সত্যি বলো, এখনো বলছি সত্যি বলো। তুমি যদি সত্যি কথা না বলো আমি 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 কি করবো তা তুমি পরে দেখবে। মিলি, আল্লাহ, কি হলো এখন? কি করবে ও? মিলি 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 মিলি, শোন। মামা, চিটাং থেকে কবে ফিরলে? চিটাগং? হ্যাঁ, আপু বলেছিল কাল তুমি চিটাগাং গিয়েছিলে। ও আচ্ছা আচ্ছা, চিটাগাং যাওয়ার কথা ছিল কিন্তু যাওয়া হয়নি। কুমিল্লায় কাজটার সাথে অনেক রাত হয়ে গেছিল, পরে নূরজাহান হোটেলে থেকে আবার ঢাকায় চলে আসলাম। আচ্ছা মামা, ডলারের ব্যাগের কোনো খবর পেলে? না, কিন্তু মারিয়া বলল কাল রাতে তুই নাকি রাত 11টার পরে বাড়ি ফিরেছিস। ও, ভার্সিটি থেকে তো একটা ফ্রেন্ড এসেছিল, ওদের সাথে। ও, আড্ডা মারতে মারতে কখন যে রাত 11টা হয়ে গেছে টের পাসনি না? ঠিক বলেছো মামা। শোন, অনেকদিন ছাদে যাওয়া হয়নি, চল ছাদে যাই। ছাদে? হ্যাঁ, তোর সাথে একটা কনফিডেন্সিয়াল আলাপ আছে, এক্সক্লুসিভ, অন্য কেউ শুনলে অসুবিধা আছে। আচ্ছা ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে আসি। ঠিক আছে, যা।
হ্যাঁ আর একবার দিবি। হ্যালো হ্যালো রবিন, হ্যালো হ্যালো, তোর কথা শুনতে পাচ্ছি না। এই কোনো সমস্যা? হ্যালো, না নেটওয়ার্ক প্রবলেম। তোমার জন্য আমার খুব কষ্ট হচ্ছে। আসলে তুমি যাতে নিজের শাড়িটা দিয়ে ফ্যানের সাথে ঝুলে আবার সুইসাইড করতে না পারো, তাই এই ব্যবস্থা। কফি খাবে? ড্যাড বললো তুমি নাকি ব্রেকফাস্ট করার সুযোগ পাওনি। ক্ষুধা লাগেনি? না সম্ভব না। আঙ্কেল এক গ্লাস পানি দেওয়া যাবে? খুব তৃষ্ণা পেয়েছে না? প্রশ্নের উত্তর না পেলে না আমার মেজাজ খুব খারাপ হয়েছে। হ্যাঁ খুব তৃষ্ণা পেয়েছে। ফস করে ওঠার অভ্যাসটা তোমার গেল না, না? ইমো, ইমো, জি ম্যাডাম। এক গ্লাস পানি নিয়ে এসো, ম্যাডামের টেস্টটা পেয়েছে। খুব টেস্টটা পেয়েছে না? এই যে ম্যাডাম পান। যাও। আমি হেল্প করে দিচ্ছি। তোমার বোন জেসিকা, সে কি ডলারের ব্যাপারে কিছু জানে? কাল রাতে ওকে অনেকবার ফোন করেছিলাম, ওর ফোন অফ। যদি মোবাইলটা অন থাকে কথা বলবে তো? বলবো। খুব টেস্টটা পেয়েছে না? একটা কাজ করি, তুমি তোমার বোনের সাথে আগে কথা বলো, তারপর না হয় পানি খাওয়া যাবে। ওকে? কি নামে সেভ করেছো? ও জেসিকা। মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে। ফোন অফ। এবার এলো। কেমন আছো তুমি? অনেকদিন পরে তোমাকে দেখলাম, ভালো আছো আশা করি? কি ব্যাপার রবিন ভাই, মিলি আপু বাসায় নেই? আছো তো? না, আপনি যে এত নর্মালি কথা বলছেন, মিলি আপু যদি শোনে তাহলে তো আপনার এই পাগল হওয়ার নাটকটা ফেসে যাবে, তাই না? আমি ভালো হয়ে গেছি তানজিনা, সেটা মিলি জানে। শুনুন, আপনি যে কখনো পাগল ছিলেন না, পাগল হওয়ার অভিনয় করতেন, আপনি কেনই বা অভিনয় করতেন আমি কিন্তু সব জানি। একমাত্র কিন্তু তুমি জানো। জি আমি জানি, আমি কিন্তু তারপরও কাউকে বলিনি, মিলি আপুকেও না। আমি যদি মিলি আপুকে বলে দিতাম তাহলে মিলি আপু আপনাকে ঠিক ভাবতো না। হ্যাঁ সেটা অবশ্য ভাবতো। আপু রাগ করে চলে যেতে পারতো, প্রতারণার অভিযোগে আপনাকে ডিভোর্স লেটার পাঠাতে পারতো। তা ঠিক, পাঠাতে পারতো। তাহলে তো আপনাকে মানতেই হবে, আমি আপনার সংসারের ভাঙন ঠেকিয়েছি। তা অবশ্য ঠিক। এটা যেহেতু জানেন, মানেন, তাহলে তো আমাকে আপনার একটা গিফট দেওয়া দরকার ছিল। অবশ্যই দেবো, দেবো না কেন? অবশ্যই দেবো। হ্যাঁ, দেবেন দেবেন, আপনি সবসময় যদি বলেন দেবেন দেবেন, দেন তো না কখনো।
তানজিলা তুমি? মিলি আপু, ওই যে আপু একটু বাইরে গেল তো, আমাকে বললো আপনার বাসা থাকতে। কেন, সাবরিনা কোথায় যাচ্ছে? আপু তো ওই জিজুকে খুঁজতে গেছে। কেন, সোহানকে হারিয়ে গেছে নাকি যে ওকে খুঁজতে হবে? হারিয়ে গেছে বলা যায়। সেই যে 7 সকালে বের হয়েছে, এখন পর্যন্ত ফেরার নাম নেই। মোবাইলটা পর্যন্ত বন্ধ করে রেখেছে, আমরা তো কোনো কন্ট্যাক্টই করতে পারছি না। আচ্ছা জান, তুমি কি সোহান ভাইকে অফিসে দেখোনি? না, তো কয়েকদিন যাবত অফিসে যায় না। আচ্ছা তানজিলা, চল। আচ্ছা চল। তুই মাসুদকে ছেড়ে দিয়েছিস, তাই না? আশা করি তুই মিথ্যে বলবি না। আর যদি বলিস তাহলে আমি ভুলে যাব তুই আমার ভাগ্নে। তুমি কি বলছো মামা? আমি কেন? তুই বোধহয় জেনে গেছিস আমি কিসের ব্যবসা করি। আমি তো জানি তুমি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করো। আমার আরো একটা ব্যবসা আছে, হুন্ডি ব্যবসা। হুন্ডি ব্যবসা কি জানিস তো? জানি মামা। হুন্ডি ব্যবসা কারা করতে পারে তোর ধারণা আছে? আচ্ছা মামা। তুই যদি আমার সাথে বিট্রে করিস তাহলে আমি কি করতে পারি তা তুই জানিস? জানি। জানলে ভালো। তাহলে সত্যি করে বল, তুই মাসুদকে ছেড়ে দিয়েছিস কিনা? চুপ করে আছিস কেন? বল। হ্যাঁ, আমি ছেড়ে দিয়েছি ওকে। কেন? কেন ওকে মারধর করা হচ্ছে সেটা আমি জানতে চাইছিলাম। জেনেছিস? হ্যাঁ। কি জেনেছিস? মাসুদ ডলারগুলো নেয়নি মামা। তাহলে কে নিয়েছে? আশিক। আশিক? আমার বিশ্বাস তুই আশিকের ব্যাপারে সত্য কথাই বলছিস। আশিকের ব্যাপারে মিথ্যা বলবি না। আশিককে চিনিস? চিনি মানে তার নাম পরিচয় জানি আমি, কিন্তু তার সাথে আমার কখনো দেখা হয়নি। তাহলে ওকে কিভাবে চিনিস? আশিকের শালী জেসিকা, ও আমাদের ভার্সিটিতে ভর্তি হতে আসছিল। তুমি জানো না? রবিন ভাই তোমাকে বলেনি? না, তুমি জানলে কি করে? সকালে সেজান সাহেব বাসায় এসেছিলেন, উনিই তো বললেন। আই শোনো, তোমাদের মার্ডার কেসটা যে ডিসমিস হয়ে গেছে সেটা কি তুমি জানতে? তোমাকে কি বলবো যে ডিসমিস হয়েছে? তানজিলা বলো। কেন, আপনার তো জানার কথা। আপনি জানেন না আপনার বস আমজাদ খান যে মারা যায়নি, বেঁচে আছেন? হ্যাঁ, ডিভি ইন্সপেক্টর সেজন সাহেব নাকি খবরটা দিয়েছে। এমডি স্যার এখন কোথায়? উনি তো কানাডাতে। তাহলে তো এমডি স্যারের পিএসকে ফোন করলে ডিটেল জানতে পারবো, তাই না? হ্যাঁ, সাবরিনা এই খবরটা শুনে সেলিব্রেট করছে, তো আমরাও তো করতে পারি। হ্যাঁ, তা তো পারি। কিভাবে করতে চাও মিলি? বলো বলো বলো। যাও, এক্ষুনি গিয়ে 1 বোতল শ্যাম্পেন নিয়ে আসো। চলার পথের বাঁকে